সাবির হোসেন চৌধুরীকে আজকে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক অবৈধ মন্ত্রী এবং অবৈধ এমপি সাবির হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজাহার নামী আসামি সে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং এই মামলায় তাকে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। আপনারা জানেন যে এই সাবির হোসেন চৌধুরী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের একজন দোসর এবং সে গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোদালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবির হোসেন চৌধুরী। তাকে এই আপনারা জানেন যে গত 7 তারিখে যে 5 ডিসেম্বর যে বিএনপির যে একটা সমাবেশ হওয়ার কথা ছিল 10 ডিসেম্বর, সেই মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি অফিসে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে বিএনপি অফিসকে ভাঙচুর করা হয়েছিল, তছনছ করা হয়েছিল, সেই নেতৃত্ব দিয়েছিল এই সাবির হোসেন চৌধুরী এবং সমাবেশের সামনে টিয়ার গ্যাস এবং বোম মেরে, ককটেল মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং গুলি করে মকবুল নামে একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছিল। এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবির হোসেন চৌধুরী। আজকে এই মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে বলেন যে তাকে প্রাথমিক তদন্তে আমরা এই হত্যার সঙ্গে এবং বিএনপি অফিসে এই ন্যাক্কারজনক ঘটনা এবং বিএনপি অফিসের সামনে 7 ডিসেম্বর যে ঘটনাগুলো হয়েছিল এটার সঙ্গে তার যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয়েছি। এই জন্য আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার সঙ্গে কারা জড়িত এবং এই হত্যার বিষয়ে কারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে তাদেরকে বের করা দরকার, সেই জন্য তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত। তার পক্ষের আইনজীবীরাও তার রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও তাকে আরও 6টি মামলায় খিলগাঁও থানার আরও কয়েকটি মামলায় তাকে হত্যা মামলায় সন্নিবেশ করা হয়। খিলগাঁও 4টা পৃথক 4টি মামলায় তাকে আবার খিলগাঁও থানার হত্যা মামলায় তাকে এই সন্নিবেশ করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এটাও বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন এবং পরবর্তীতে তাকে রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এছাড়াও আরও 2 জন আসামি আপনারা জানেন, একজন হলো আমিরুল ইসলাম খান, তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তার নেতৃত্বে সেখানে এসে জনগণের নিরাপত্তা দূরের কথা, যে জনগণকে হত্যা এবং গুলি এবং তাদেরকে গুম করার পিছনে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করেছিল সে। আরও ছিল নজিবুর রহমান। এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআরের চেয়ারম্যান ছিল এবং ওই যে ছাগল কাণ্ডে আপনারা জানেন যে ছাগল নিয়ে যে মতিউর রহমানকে ধরা হয়েছিল, সেই মতিউর রহমান ছিল তার একান্ত সহচর এবং তার মাধ্যমে সে হাজার হাজার কোটি টাকা তারা এই এনবিআর থেকে তারা ইনকাম করেছে এবং বিদেশে পাচার করেছে এবং তারা নামে মাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে তারা বিভিন্ন ধরনের ছাড়পত্র দিয়ে, সনদ দিয়ে তাদেরকে এনবিআর থেকে তারা ছাড়পত্র দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই ধরনের ছাড়পত্র দিয়ে অন্যায়ভাবে দেশের হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে দেশকে বঞ্চিত করেছে। এর নায়ক ছিল নজিবুর রহমান। এই 2 জনকে একটি হত্যা মামলায়, ফল্ট থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। উভয় পক্ষের শুনানি অন্তে, তাদের পক্ষের আইনজীবী ছিল, উভয় পক্ষের শুনানি অন্তে
তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে, প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।